This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় দুর্গাপুজো হয় না, সুকান্তবাবু পুরস্কার দিচ্ছেন। এই নাকি বাংলায় দুর্গাপুজো হয় না, মমতা বন্দ্যোপাধ্যায় কেন টাকা দেবেন, বিশ্ব বাংলা কেন সম্মান দেবে, রাজ্য সরকার কেন পুরস্কার দেবেন, এত বড় বড় কথা বলার পর এখন বলতে হচ্ছে আমরাও পুরস্কার দেব। কপিক্যাট, নকল করছেন। বাংলার মানুষ জানেন এই নকল অর্থাৎ এই জেরক্সটাকে কেন নেবেন। অরিজিনাল তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, তিনি যেখানে সাথে রয়েছেন সেখানে এইসব তাঁকে প্রথমে বিরোধিতা করে, তারপর কপি করে। এগুলো কোনো তাৎপর্য আছে না। পশ্চিমবঙ্গ থেকেও তো তারা ট্যাক্স নিয়ে যাচ্ছেন। কেন্দ্র যে টাকাটা দিচ্ছে এটা তো কারোর পৈতৃক টাকা নয়, সব রাজ্য থেকে আসা করের টাকা। এখন তাদের হাতে অঢেল টাকা, আর বাংলার যেটা প্রাপ্য 1,95,000 কোটি টাকা সেটা তারা দিচ্ছে না, ফলে তুলনাটাই আসে না। পুজোর আগে কি উনি বাড়তি টাকা দিচ্ছেন? যে উপহার দেবেন, উপহার কাকে বলে? আপনাদের হাতে অঢেল টাকা আছে, আপনি অমুক তারিখের বদলে অমুক তারিখে দিচ্ছেন। এই কথাগুলো আমরা 21 সালেও শুনেছিলাম। আব কি বাত 200 পার, ওটা 77 হয়েছিল, সেইটা এখন 60-এ দাঁড়িয়ে। ভোটের আগে ওটা 40-এ হয়ে যাবে এবং শেষ পর্যন্ত ভোটের পর 30 পৌঁছবে না। বিরোধী দলনেতা পদটা পাওয়ার জন্য বিজেপির যে কজন এমএলএ লাগবে সেই এমএলএ বিজেপি এবার পাবে না সম্পূর্ণভাবে। তাই তারা এই ধরনের বিভ্রান্তিকর কথা বলছে। এটা তো যুগে যুগে বলেছে। বিজেপি নেতাদের অদ্ভুত অদ্ভুত ভঙ্গিমায় আসন করার চেষ্টার ছবি দেখে দিলীপ ঘোষ নন, লোকে হাসাহাসি করে। তো অভিষেকের এই ছবিতেই এ তো ট্রেলার। তো অভিষেককে শয়নে স্বপ্নে জাগরণে অভিষেককে সহ্য করতে পারছে না, অভিষেকের মোকাবিলা করতে পারছে না। একটা ইয়াংস্টার এত স্মার্ট একটা ছবি দিয়েছে জিম করতে করতে, তো তাই দেখে এদের এত বয়সে বড় সিনিয়র, তারা কোথায় এটা স্পোর্টিংলি সুন্দরভাবে নেবে। তার মধ্যেও রাজনীতি দেখে সেখানে বিষ ঢালতে হবে, এটা কোনো কথা হলো? এটা তো ভোটের ঠিক একটুখানি ভোট ব্যাপার এলে বিজেপি যেহেতু সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে পারবে না, ফলে তারা তো এইগুলোই করেন। কখনো ইডি, কখনো সিবিআই, কখনো এনআইএ, এইগুলো দিয়ে পলিটিক্স, টাকা আটকে দেওয়ার পলিটিক্স, কুৎসা করার পলিটিক্স। এবার তো আবার নির্বাচন কমিশনকে নামিয়েছেন, ভোটার তালিকাকে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা, এই ধরনের কাজগুলো। এদের তৎপরতা দেখলেই বুঝবেন সামনে ভোট আসছে।